একটা খারাপ দরজা পৃথিবীর সকল মানুষের প্রেস্টিজ পাঞ্চার করতে শুরু করে। সেই দরজার কাজ ছিল মানুষের প্রাইভেসি নষ্ট করা। যাকে খুশি তাকেই তার প্রেস্টিজ পাঞ্চার করত। প্রথম দিকে অনেকে বিশ্বাস করতে চাইত না যে তার গোপন বিষয় ফাঁস হয়েছে, কিন্তু সে জানতো না গোপনে, অতি সংগোপনে তার গোপন বিষয় ফাঁস হওয়ার পাশাপাশি তাকে রোস্ট করা হইতেছে, সাবকনসিয়াসলি তাকে ছোট করা হইতেছে। কেউ জানতো না এসব বিষয়। তখন কেউ কিছুই বলতে পারতো না, সবাই তখন অসহায়। কিন্তু ক্রমে ক্রমে আস্তে আস্তে যখন পৃথিবীর সকল মানুষ দেখলো, শুধু একজন দুইজন কেন, 10 জন 20 জন কেন, পৃথিবীর অধিকাংশ মানুষ, এমনকি পৃথিবীর সকল মানুষকে রোস্ট করা শুরু, প্রেস্টিজ পাঞ্চার করা থেকে শুরু করে তার যত গোপন বিষয় আছে সবকিছু প্রকাশ্যে অন্যান্যদের কাছে ফাঁস করা, অর্থাৎ পৃথিবীতে একটা অরাজকতা তৈরি করাই এই ইভিল দরজার কাজ ছিল। এই শয়তান দরজা পৃথিবীর সকল মানুষকে অনেক ধরনের নিয়ম কানুন দিছিল। নিয়ম কানুন গুলো ছিল চুপ থাকতে হবে, আরেকজনের বিষয় যখন ফাঁস করা হবে কেউ প্রতিবাদ করতে পারবে না, করলে তাকেও ছোট করা হবে। সকলে তখন অনেক অসহায় হয়। তাদের এই অসহায় অবস্থায় অনেকে সাহস করে দরজার প্রতিবাদ করে, কিন্তু সে ইভিল দরজার প্রতিবাদ যেই করে তাকে আকাশে উঠিয়ে নিয়ে যাওয়া হয় এবং তার মাথাটা দরজা বাড়ি দিয়ে তার শরীর থেকে মাথাটা অর্ধেক করে ফেলে। সবাই তখন খুব ভয় আর খুব অসহায় অবস্থা। পৃথিবীতে কোনো প্রাণীর সাহস হয় নাই দরজার বিরুদ্ধে যাওয়ার। তখন মানুষের অনেক বিপদ ছিল, কেউ কাউকে মুখ দেখাতে পারত না, কারণ সবার প্রেস্টিজ পাঞ্চার, সবার গোপন বিষয় ফাঁস করে দিত ইভিল দরজা। ইভিল দরজার কাজ ছিল মানুষকে ছোট করা, কারণে অকারণে, গোপনে অথবা প্রকাশ্যে কারো ব্যক্তিগত বিষয়ে সকলের সামনে তুলে ধরত এবং তাকে ছোট করত। মানুষের তখন অনেক অসহায় অবস্থা, চারিদিকে সকলেই খুব টেনশনে থাকত, কখন না জানি তাকে রোস্ট করা হয় সবার সামনে। মানুষের যখন সবচেয়ে বেশি বিপদ, এমন সময় মানুষের সবচেয়ে শত্রু প্রাণী যে মশা, সে পর্যন্ত তার কষ্ট লাগলো যে মানুষের তো বিপদ কেন, এই দরজা ক্রস করছে তার লিমিট, কোনো কারণ ছাড়া মানুষকে ছোট করে। তখন মানুষের এই কঠিন সময়, দুঃসময়, মশা সব দেখার পর সে একটা ঝুঁকি নিল, সে হত্যা করতে চাইলে সে দরজাকে, কিন্তু ইতিমধ্যে যেই ব্যক্তি দরজার এগেনস্টে কথা বলবে তাকে আকাশে উঠিয়ে তার মাথাটাকে দরজা চাপ দিয়ে হত্যা করে কেটে তাকে শাস্তি দিবে। তো মশা দরজার দিয়ে আসা যাওয়া করতে লাগলো, দরজা প্রচুর স্পিডে চেষ্টা করতে লাগলো মশাকে হত্যা করার জন্য, কিন্তু কোনোভাবেই কোনো একটা বাড়িও মশার গায়ে লাগেনি। অর্থাৎ মশা দরজার চাইতেও বেশি স্পিড, কারণ মশা সে উদ্যোগ নেয়, দরজা যে নিয়মগুলো দেয় সেই নিয়মগুলো সে মানে না। বিদ্রোহী মশা দরজার ভিতর দিয়ে আসা যাওয়া করে এবং আসা যাওয়া করে, একবার বাইরে আরেকবার আসে,
দরজাও চেষ্টা করে তাকে চেষ্টা করে তাকে বাড়ি দিয়ে হত্যা করার, কিন্তু মশার কাছে দরজাকে পরাজিত হইতে হয়। এই ইভিল ডোর অনেক ধরনের নিয়ম কানুন দিছিল যে তার বিরুদ্ধে যাওয়া যাবে না, কিন্তু মশা কোনো নিয়ম কানুন মানেনি। মশা সাহস করে উদ্যোগ নেয় এবং দরজা অতিক্রম করতে থাকে বারবার, আর দরজাও বাড়ি দিতে চেষ্টা করে, কিন্তু একটা বাড়িও মশার গায়ে লাগেনি। পরবর্তীতে মশার আসা যাওয়া করা এবং মশাকে বাড়ি দিতে গিয়ে দরজা নিজেই ভেঙে চুরমার হয়ে যায়, কারণ মশার সাথে দরজার পারে না। মশার এত স্পিড ছিল। মশা অত্যন্ত কৌশলের সাথে এই যুদ্ধে জয়লাভ করে। সকল মানুষ এই ইভিল দরজার হাত থেকে রক্ষা পাইল।